গরমে বাইরে গেলেই অনেকেরই মাথা ঘোরায়, এটি কেন? আমাদের গ্রীষ্মকাল মানেই অনেক গরম এবং অনেকেই আছে এই গরমকালে যখন বাইরে যান তখন তাদের মাথা ঘোরায়, চোখে অনেকে ঝাপসা দেখেন, অনেকে পড়ে যাওয়ার মতো একটা অনুভূতি হয়, অনেক ক্ষেত্রে পড়েও যায় অনেকে। তাহলে সেটি কেন হয়? শীতকালে কিন্তু সেটি অনেক কম হয়। গরমকালে যেটি হয় যে আমাদের শরীরে যে তাপ নিয়ন্ত্রণ সিস্টেমটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয় খুব তাড়াতাড়ি। যেটা হচ্ছে যখন বাইরের তাপমাত্রা অনেক বেশি থাকে এবং আমাদের যে ভিতরে শরীরের যে তাপমাত্রা সেটা ফিক্স থাকে 37°C, যে নিয়ন্ত্রণে রাখার জন্য দেখা যাচ্ছে যে আমাদের রক্ত সঞ্চালন, ত্বকের যে ভেসেলসগুলো আছে সেগুলো রক্ত সঞ্চালন সেগুলো বেড়ে যায় এবং বেড়ে গিয়ে আমাদের তাপটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য অনেক বেশি ঘাম তৈরি করে এবং সেই ঘাম তৈরি করতে গেলে দেখা যাচ্ছে যখন রক্ত সঞ্চালন ত্বকে বেড়ে যায় তখন কিন্তু আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যায়। তো মস্তিষ্কে যখন রক্ত সঞ্চালন কমে যায় তখনই আমাদের এই মাথা ঘোরানো বা চোখে ঝাপসা দেখা বা পড়ে যাওয়ার একটা অনুভূতি আসে। সেই সাথে যখন অনেক বেশি ঘাম হয় সেই সাথে শরীরে পানি শূন্যতা দেখা দেয়, শরীরে যে খনিজ লবণ ভারসাম্যহীন হয়ে যায় এবং তার ঘাটতি ঘটে। এই ডিহাইড্রেশনের জন্য মাথা ঘোরাতে পারে। সেই সাথে যারা ডায়াবেটিস রোগে ভুগছেন বা বয়স্ক মানুষদের, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতাটা কম কাজ করে এবং তারাই বেশি ভোগেন রোদের মধ্যে হাঁটতে গেলে বা গরমের মধ্যে হাঁটতে গেলে মাথা ঘোরানোটা হয়, যেহেতু তাদের তাপ নিয়ন্ত্রণ সিস্টেমটা খুব ভালো কাজ করে না। এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কি হয়, আমাদের যে এই নিয়ন্ত্রণ সিস্টেমটা যেটা অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে চলে সেটাও দুর্বল থাকে, সেই দুর্বলতার জন্য মাথা ঘোরানোটা বেশি হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যারা মাথা ঘুরে পড়ে যান তাদের সাথে সাথে তাদেরকে শুয়ে দিতে হয়, পায়ের দিকটা একটু উঁচু করে দিতে হয়, মুখে ঘাড়ে ঠান্ডা পানি ঝাপটা দিতে হয় বা কাপড় ঠান্ডা পানি দিয়ে মুখে কাপড় লাগাতে হয়, ঘাড়ের পিছনে দিতে হয়। এটি আসলে একটুক্ষণ বিশ্রাম নিলে এবং পাটা যখন উঁচু করে দেওয়া হয় সাথে সাথে কিন্তু মস্তিষ্কের রক্ত সঞ্চালনটা বেড়ে যায় এবং এই মাথা ঘোরানো, চোখে ঝাপসা দেখা বা অজ্ঞান ভাবটা ঠিক হয়ে যায়। এগুলা থেকে পরিত্রাণের জন্য আমরা সবসময় যেটা বলি যে সাদা টাইপের কাপড় পরা, সাদা রঙের কাপড় পরা, খুব কালারফুল কাপড় না পরা, কালো কাপড় না পরা, যেগুলা হিটটাকে অ্যাবজর্ব করে। তাহলে সেক্ষেত্রে হিট যখন বেশি অ্যাবজর্ব হয়ে যায় তখন এটাকে আমরা প্রথমে যেমন হিট ক্র্যাম্পস বলি, আমরা অনেক সময় অতিরিক্ত গরমের জন্য হাত পা তখন চাবাতে থাকে এবং ঘাড়ের পেশি, মাংসপেশিগুলা, পায়ের মাংসপেশিগুলো শক্ত হতে থাকে। তারপর কিছু সময় পরে হিট এক্সজশন হয়ে যায়, তখন কিন্তু মাথা ঘোরানোটা তখন বেশি হয় এবং শরীর দুর্বলতা, অনেকে পড়ে যান এবং তারপরে যেটা হয় এটা খুবই খারাপ, যেটা বলে আমরা হিট স্ট্রোক। হিট স্ট্রোকে কিন্তু শরীরের টেম্পারেচার অনেক বেড়ে যায়, তখন কিন্তু ঘাম বন্ধ হয়ে যায় এবং এই হিট স্ট্রোক রোগ থেকে এমন মৃত্যুর ঝুঁকিও হতে পারে। তাহলে আমরা দেখছি যে খুব সামান্য কিছু কারণের জন্য এটা হলেও সেখান থেকে এটা তীব্র আকার ধারণ করতে পারে যদি আমরা সচেতন না হই। গরম থেকে বাঁচার জন্য আমরা যে প্রোটেকশনগুলো নেই, ছাতা ব্যবহার করা, পানির বোতল নিয়ে বেরোনো, শরীরে গরমের মধ্যে খাবার স্যালাইন খাওয়া, এগুলো যদি করতে পারি তাহলে আমরা এর থেকে দূর হতে পারবো।